আরে মিম মিম, এই যে নাও, এইটা ধরো। আবার এইটাকে এখন ধরতে হবে। আরে মিম, তুমি এই বাসটাকে ছেড়ে দিলে কেন? আমার মাথাটা একদম ফেটে গেল। ভাইয়া, আমি কি জানতাম নাকি তুমি কলিজাটা এইভাবে ফেলে দিবে? এই জন্য তো আমি বাসটা ছেড়ে দিছি। আচ্ছা যাই হোক, আমার মাথাটা ফেটেইছে। এবার বেশি কথা না বলে কলিজাটা গিয়ে অনেক সুন্দর করে একটা রেসিপি করো। এই যে এই বইটা নাও, এই বই দেখে রেসিপি তৈরি করবে। আচ্ছা ঠিক আছে, যাও, আমি করছি। এই ফালতু বই দিয়ে কোনো কাজ নাই, আমি কলিজা আমার নিজের মতো করে রান্না করব। প্রথমে এই কলিজাটাকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। কলিজাটাকে ধুয়ে নেওয়ার পরে এই কলিজাটাকে একবারে ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। তো আমার কলিজাগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার এই কলিজাগুলোকে মশলা দিয়ে একটু মাখিয়ে নিতে হবে। এর জন্য একটু বেশি করে সস দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব। এই তো মাখা হয়ে গেছে, এবার আমি রান্না চাপাবো। রান্না করা দেখার আগে বন্ধুরা, তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে বলে যাও তোমরা কোন ক্লাসে পড়ো। এইবার রান্না করার জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব, দিয়ে একটু বেশি করে আদা দিয়ে একটু লঙ্কা দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ একটু নাড়িয়ে নিয়ে একটু বেশি করে পানি দিয়ে দিতে হবে। এরপরে একটু লবণ দিয়ে দিব, দিয়ে একটু জিরা গুঁড়া দিয়ে দিব, দিয়ে এরপরে একটু বেশি করে তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পরে আমার কলিজাগুলোকে এর মধ্যে দিয়ে দিব। কলিজাগুলো দেওয়া হলে একটু বেশি করে টক দই দিয়ে দিতে হবে। টক দই দিয়ে কিছুক্ষণ একটু রান্না করে নিলেই আমার রান্না হয়ে যাবে। এই তো রান্না হয়ে গেছে। এবার কলিজাগুলোকে তুলে নিব। এগুলোকে তুলে নেওয়ার পরে উপর থেকে একটু মরিচ দিয়ে দিব। মরিচ দেওয়ার পরে একটু ধনেপাতা দিয়ে দিব, দিয়ে আমার স্পেশাল তৈরি সরিষার তেল দিয়ে দিতে হবে। তাহলে আমার রান্না একদম হয়ে যাবে। কিন্তু বন্ধুরা, বলতে বলতে আমার রান্না একদম রেডি হয়ে গেছে। এইবার এগুলোকে খাওয়ার জন্য নিয়ে যাই। আমি এখান থেকে তো অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, মনে হয় খেতে ভালো হবে। হ্যাঁ ভাইয়া, এটা খেতে অনেক সুন্দর হবে। তুমি একটা খেয়ে দেখো কেমন হয়েছে। হ্যাঁ দাও তো একটা দেখি। আরে বাহ, এটা তো অনেক সুন্দর হয়েছে।